ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। 21 নভেম্বর শুক্রবার সকাল 10:38 হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার একটি 5তলা ভবনের অংশ ধসে 3 জন পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে 5তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে। রেলিংয়ের আঘাতে 3 জন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া রূপগঞ্জের গোয়ালাকান্দাইল এলাকায় দেওয়াল ধসে মায়ের কোলে থাকা একটি 7 মাসের শিশু মারা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী রাজধানীর আরমানিটোলার কসাইটলির একটি 8তলা ভবন ধসে পলেস্তরার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছে। রাজধানীর খিলগাঁও এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত হয়েছেন। এছাড়া পুরান ঢাকার সূত্রাপুর, ডেমরা, বাড্ডা, উত্তরা, কলাবাগান সহ রাজধানীর বেশ কিছু এলাকায় কয়েকটি ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ভবন হেলে পড়ায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্যাটেলাইট ফায়ার স্টেশন। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে রাজধানীর বারিধারার একটি বাসা এবং মুন্সিগঞ্জের গজারিয়ার একটি বাসায় আগুন লাগার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বারিধারা ফায়ার স্টেশনের 2টি এবং গজারিয়ায় 2টি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেক বাসার জানালার কাচ, আলমারি, শোকেজ সহ আসবাবপত্র ও কাচের বিভিন্ন জিনিসপত্র ভেঙে পড়েছে এবং বিভিন্ন এলাকার অনেক ভবনের দেয়ালের ইট খসে পড়েছে। শুধু বাংলাদেশে নয়, পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।